হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি মধুমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:45, কারণ 5:45-এ ট্রেন ধরেছি বজবজ থেকে। এখন যাচ্ছি শিয়ালদা। এখন যাচ্ছি আমি কোথায় সেটা এখন বলবো না। পুরো ভিডিওটা না দেখলে কিন্তু বুঝতেই পারবে না আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখো। আর আমি, আমার ছেলে, মা সবাই বেরিয়ে পড়েছি। আমার যাচ্ছি যেখানে, সেখানে আমার বোন থাকে, তো ওখানে ওর কাছে যাওয়া হচ্ছে। ওর এক্সাম শেষ হয়ে গেছে, তো ওখানে আমাদেরকে ডাকলো ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা যাচ্ছি সবাই। তো এখন শিয়ালদার কাছাকাছি চলে এসেছি। তো শিয়ালদা এখন ঢুকছে ট্রেন। শিয়ালদা থেকে মা তারা এক্সপ্রেস ধরবো, কিন্তু তার আগে আমার কাল রাত্রে আমি জানতে পারি যে আমার টিকিটটা আছে, রিজার্ভেশনের টিকিটটা ক্যান্সেল হয়ে গেছে। তো আই থিঙ্ক তো স্টেশন থেকে টিকিট হচ্ছে কেটে নিতে হবে, কারণ আর কিছু করার নেই। জেনারেলের টিকিট, কিন্তু স্টেশনে এসে দেখছি ভীষণ ভিড়। আর মা তারা এক্সপ্রেসে প্রায় সকলেই যাচ্ছে, ভীষণ ভিড়। তো দেখা যাক কিভাবে যাই। ভীষণ তো ভিড়, সবাই বলছে আর সবাই যাচ্ছে। তো ট্রেনে উঠে কথা হচ্ছে। ট্রেনে উঠে কথা হবে কি করে, কারণ আমি নিচে বসে রয়েছি, কোনো সিট পাইনি। বাচ্চাটাকে নিয়ে মা বসে আছে আর আমি নিচে বসেছিলাম। ওই ভীষণ ভিড়। তো ওখান থেকে নেমে গেছি স্টেশন থেকে। তো এবারে তোমরা দেখতে পাবে আমি কোথায় এসছি না এসছি। তো তোমাদেরকে দেখাবো আমি কোথায় আজকে এলাম। তো আর অপেক্ষা করাবো না, তো চলো দেখতে থাকো। দেখো আমি চলে এসেছি কোথায়। কোথায় বলতে, আমি স্টেশন থেকে না বেরোলে তোমরা বুঝতে পারবে না, কারণ আমি উল্টো দিকে ছিলাম। তো ভিডিওটা আর যেই ছবিটা ছিল থাম্বনেলটা, তো সেটা উল্টে গেছে। তো আমি চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন। আমার বোন শান্তিনিকেতনে থাকে, তো বোন আর বোনের বন্ধু আনতে চলে এসছে স্টেশনে। আর স্টেশন থেকে বেরিয়ে এখানে টোটো ধরবো। টোটো ধরে আমরা হোটেলে যাব, কারণ ও থাকে হোস্টেলে। হোস্টেলে থাকার আমাদের কোনো জায়গা হয় না, তো সেই জন্য আমরা হোটেল বুক করেছিলাম। তো হোটেলে যাচ্ছি, রাস্তাতে দেখতেই পাচ্ছ। আমাদের খুব দেরি হয়ে গেছে পৌঁছতে লেটও ছিল ট্রেন। তো ভাবছি যে আজকে শান্তিনিকেতনে কিছুটা যতটুকুনি পারবো ততটুকুনি দেখবো, কারণ শান্তিনিকেতনের শুধু মিউজিয়ামটা দেখার খুব ইচ্ছে আছে। তো চলো আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলে ঢুকে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, চলো। হোটেলে ঢুকে গেছি। এইখানে কিছু রুলস রয়েছে, যেগুলো আইডি প্রুফ লাগবে, তো আইডি প্রুফগুলো দিতে হবে। তো আমি দিয়ে দিচ্ছি আইডি প্রুফগুলো। এখানে আইডি প্রুফ বা সিগনেচার হচ্ছে সমস্ত কিছু হচ্ছে করে দিয়ে উপরে যেতে হবে। তো গিয়ে ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে বেরোবো। তো চলো হোটেলটা দেখাই তোমাদেরকে, হোটেলের রুমটা। তো হোটেলের রুমের চার্জটা ভীষণ নিয়েছে, যেহেতু আমরা এই সময়টা পৌষ মেলা শান্তিনিকেতনে। তো পৌষ মেলাতে এসছি, ওই পৌষ মেলাটা দেখার উদ্দেশ্য বা প্লাস আর শান্তিনিকেতনের যে কিছু কিছু জায়গা আমি ঘুরতে বাকি ছিল সেটা আমি ঘুরবো। আমি আর আমার ছেলে খুব আনন্দ পেয়েছি এখানে এসে, খুব আনন্দ হচ্ছে আমার আর আমার ছেলের। তো এখান থেকে তোমাদেরকে দেখাই, জানালার ওপেন করে দেখাচ্ছি। দেখো এখানকার ভিউজটা খুব সুন্দর লাগছে। আমরা যেহেতু 3তলাতে আছি, তো 3তলা থেকে নিচটা খুব ভালো লাগছে, বা আশেপাশে জায়গাটা খুব ভালো লাগছে। তো তাড়াতাড়ি রেডি হতে হবে, বেশি না মুখে তাড়াতাড়ি আমি রেডি হয়ে নিই। তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে পড়েছি, ফ্রেশ হয়ে। তো নিচে যাচ্ছি, নিচে গিয়ে কিছু তো খেতে হবে ঘোরার আগে। তো আগে আমাদের হোটেলের সামনেই হচ্ছে একটা হোটেল আছে, তো ওখানে গিয়ে আগে কথা বলে এসছি। তো চলো তোমাদেরকে দেখাবো। এখানে এসছি, শান্তিনিকেতনে এসছি, তো পুরো বোঝা যাচ্ছে যে এটা শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত কিছু সব জায়গাতে, বাড়িতে বলো হোটেলে বলো, সব জায়গাতে ওনার ওয়ালে যে ছবি আঁকা রয়েছে। তো এখানে আমার ছেলে এসে তো খুব আনন্দ হয়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ যে সামনেই আমাদের রয়েছে খাওয়ার হোটেল। তো খাওয়ার হোটেলে আমি ঢুকে গেছি। তো এই হোটেলে খাওয়ার আগে আমি যে ভিউজটা দেখলাম, খুব সুন্দর ভিউটা। এটাকে কেউ মানে হোটেলে খাওয়ার জন্য যে আসে সেটা কিন্তু নয়, এটা রিসর্ট টাইপের, খুব সুন্দর বাইরে খাওয়ার দাওয়ার। তো আমরা যেহেতু এসছি অনেক দূর থেকে, তো আমরা চেয়েছিলাম যে বেশি কিছু খাবো না, ভেজিটেবলের উপর দিয়ে খাওয়া দাওয়া করবো। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই রুমে চলে এসেছি। এটা আমার বোন আর আমার বোনের বান্ধবী
মিলে সবাই আবার একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরোবো। যাবো এবারে একটু শান্তিনিকেতনের মিউজিয়ামে দেখতে। তো অনেকটা বেলা হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি তখন প্রায় 3টে বাজে। তো এবারে একটা টোটো ধরতে হবে, টোটো ধরে এখন যাব। তো শান্তিনিকেতনের মিউজিয়ামটা দেখার খুব ইচ্ছা, খুব এক্সাইট। তো তোমরাও দেখবে, সঙ্গে থাকো। চলো প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের সঙ্গে। তো চলে এসেছি শান্তিনিকেতনের, এটা পৌষ মেলার গেট। তো এবারে টোটো যেহেতু আমরা সামনে পাইনি, আরও একটু এগিয়ে যেতে হবে। যে মেলার টাইমটাতে এসছি, খুব ভিড় হয়। তো দেখি এগিয়ে গিয়ে টোটো ধরবো, টোটো ধরে যাবো। অনেক দেরিও হয়ে গেছে, মিউজিয়াম খোলা থাকবে কি থাকবে না সেটাই অনেকটা টেনশানে আছি। তো দেখা যাক ওখানে খোলা আছে কি না আছে। মিউজিয়ামের সামনে চলে এসেছি টোটো ধরে, খোলা আছে। তো ওখানে ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। তবে হ্যাঁ, এই মিউজিয়ামে ঢুকতে গেলে 70 টাকা করে নিচ্ছে, যারা কলেজ স্টুডেন্ট তাদের জন্য 10 টাকা, আর বাদবাকি সবার মোটামুটি 70 টাকা করে লাগছে। তো আমরা চলে এসেছি এটা মিউজিয়ামের ভেতরে। তো চলো মিউজিয়ামের ভিতরে যে যদি সম্ভব হয় দেখাবো। তো চলো। মিউজিয়ামের বাইরে সবাই জুতো খুলে ঢুকছে কেন আমি বুঝতেও পারছি না। তো ওখানে লেখা আছে মিউজিয়ামের বাইরে জুতো খুলে আসতে হবে, আর ফোন অ্যালাউ নেই। সেই জন্য আমি তোমাদেরকে ভেতরে কিছু দেখাতে পারলাম না। তো ওখান থেকে বেরিয়ে বাইরে কিছু ভিউ আছে, তো সেগুলো একটু দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। আর এখানে কি মোটা মোটা বট গাছ রয়েছে। আজকে তো অনেক দেরি হয়ে গেল, তো আজকে কিছুই দেখতে পেলাম না, একটু শুধু মিউজিয়ামের ভেতরটা দেখলাম। যদিও দেখলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর কালকের সকালে একটু বেরোবো, কালকে সোনাঝুরি যাব, আর বাদ বাকি যেখানে রয়েছে সেগুলোতে যাব। হ্যাঁ, তো কালকে গিয়ে দেখাবো তোমাদেরকে পুরোটা। আজকের এইটুকুনি দেখে থাকো। মোটামুটি এখানের ঘরদোরগুলো, যে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে পাঠশালা পড়িয়েছিলেন, বা ওনার যে কলেজ বলো, স্কুল বলো, সমস্ত কিছু মোটামুটি টুকটাক এখন দেখতে পেলাম, বেশি কিছু দেখতে পাইনি। আর মিউজিয়ামের ভেতরে রয়েছে, যেটা বলার না বললেই নয়, সেখানে রবীন্দ্রনাথের এভরিথিং জিনিস রয়েছে। চিরুনি থেকে, পেন থেকে শুরু করে, জুতো থেকে, ওনার কোট থেকে শুরু করে, বই থেকে, উনি যা মানে নোবেল পেয়েছিল, নোবেলটা তো হচ্ছে ওনার চুরি হয়ে গেছিলো। তো সেহেতু আসলটা দেখতে পাইনি, মানে নকলটা দেখতে পেয়েছি মোটামুটি। আর রবীন্দ্রনাথের এভরিথিং জিনিস রয়েছে, উনি যে গিফটস পেয়েছিলেন। তো এই যে দেখতে পাচ্ছ, এটা বটগাছের যে রবীন্দ্রনাথ ঠাকুর নিচে বসে যে কবিতাটা লিখেছিল, কুমোরপাড়ার গরুর গাড়ি। তো এখন তো বেশি কিছু দেখাতে পারলাম না, তার জন্য কালকের সকালে বেরোবো, তোমাদেরকে পুরোটা দেখাবো। আর চলো এখন হোটেলে যাব, কিছু খাওয়া দাওয়া করবো। আমার বোন এসেই আগে খেতে বসে গেছে, ও বাড়ি থেকে মোমো নিয়ে এসেছিলো, তো মোমো খেতে বসে গেছি আমরা সবাই। মোমো, রোল টোল খেয়ে টেয়ে দিয়ে একটু সাইড, আমাদের হোটেলের সামনেই একটা বিশাল বলেছে মল রয়েছে, তো মলে একটুখানি যাবো কেনাকাটা করার জন্য। তো চলো কেনাকাটা করা যাক। তো অনেক রাতও হয়ে গেছে, বাইরে থেকে কিছু খাবার নিয়ে চলে যাব একদম। আর এখানে ভেতরে দেখি, বোন বলল, যেহেতু বোন এখানে থাকে সমস্ত কিছু জানে, তো বোন বলল এখানে মোটামুটি সমস্ত কিছু পাওয়া যায়, তো চল তোরা গেলে আনন্দ হবে, ভালো লাগবে। তো চলো। আর কাল থেকে পৌষ মেলা শুরু হচ্ছে, তো কালকে পৌষ মেলাটাও দেখে নেব। চলে এসেছি মলের ভেতরে, এখন সমস্ত কিছু দেখছি কোথায় কি আছে না আছে। তো মোটামুটি আমার কিছু নেওয়ার, এখান থেকে কিছু নেওয়ার কিছু নেই। আমি নেওয়ার উদ্দেশ্য রয়েছে সোনাঝুরিতে বাড়ির সকলের জন্য কিছু নিয়ে যাব। আর এখানে আমার ছেলে বায়না করছে কোন ড্রেসটা আমি নেবো, ও দুটোই ড্রেস নেবে, তো দুটো হাতে নিয়ে রয়েছে। তো ও কান্নাকাটি করছে, যে কোনো একটা আমি নেবো, নিয়ে বাড়ি যাব, বাড়ি নয় সরি, হোটেলে যাব। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখেছো আশা করছি। আর প্লিজ 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 যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমরা হোটেল থেকে রুমে চলে এসেছি, এবার খাওয়া দাওয়া করবো। তো প্লিজ 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 ভিডিওটা ভালো লাগলে শেয়ার কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে কাল, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। চল টাটা।